ওয়েলকাম টু মৌমিতাস উইন্ডো। আবার একটা প্রয়োজনে আমাকে কলকাতায় আসতে হলো। এখানে একটা বেশ ভালো হোটেলে ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করি। অ্যাড্রেসটা আগে বলি। P473 গোল পার্ক, হেমন্ত মুখার্জি সরণি, হিন্দুস্তান পার্ক, কেয়াতলা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700029। এটা হচ্ছে অ্যাড্রেসটা। আমরা এই যে এয়ারপোর্টের থেকে আস্তে আস্তে একটু কিছু খেয়ে আমরা চলছি হোটেলের দিকে। হোটেলটির নাম এনআরআই ঐতিহ্য। একটা পুরনো দিনের বনেদি বাড়ির যেরকম লুক হয় অনেকটা সেরকমই। এই জায়গাটায় প্রোনাউন্সিয়েশনে প্রথমে সমস্যা হচ্ছিল, পরে আমি শুনে নিলাম এটার নাম এনআরআই ঐতিহ্য। আমি যতদূর জানি এটা অঞ্জলি জুয়েলার্সের একটা প্রপার্টি, তারা কাউকে লিজ দিয়েছেন, জানি না সত্যি কি মিথ্যে। অ্যাপারেন্টলি দেখে খুবই ভালো লেগে গেছিল। একটা কোথায় জানি একটা পুরাতনী সুর ভাসছে। আমরা ঢুকলাম। আমরা এখানে 2-3 দিন থাকবো, আমি, মা, ভাই। এই প্রথম আমরা একটা ট্রিপে। ভালো করে আমি হোটেলটা দেখাচ্ছি। খুব যে কস্টলি তা না, আবার খুব সস্তাও না। সব কিছুতে গোয়াইবিবো হোক, booking.com হোক, যেখানেই হোক আপনারা এর দামটা দেখে নেবেন। বিভিন্ন দামের আছে। আমরা একটা সিঙ্গেল রুম নিলাম ভাইয়ের জন্য, আমার আর মায়ের জন্য ডাবল বেডের রুম। ভাই এটা হোটেলটা ঠিক করেছিল। আমার ঢুকে বেশ ভালো লাগলো। ওই যে বললাম যে সেই একটা পুরাতনী ছাপ রয়েছে। আর বেশ ঠান্ডা ছিল এই সময় শিলিগুড়িতে। আমরা কলকাতায় যে আবার অতটা পেলাম না। দেওয়ালগুলো, ঘরগুলো, বাথরুম তো বিরাট বড়, দেখলেই তোমরা বুঝবে। বাথরুমের ফ্লোরটা না 3D হওয়াতে আমার চোখে কেমন কেমন লাগছিল। এসিও আছে, সব দিক দিয়ে বেশ ভালো। কিন্তু এখানে কিন্তু ব্রেকফাস্ট ছাড়া আর কোনো খাওয়ার ব্যবস্থা নেই। জলও হাফ লিটারেরগুলো দিচ্ছিল, কেন জানি 1 লিটার দেয়নি। এই দেখো কি সুন্দর নৌকার মতন করে এখানে একটা প্লেটের মধ্যে ওরা সব চায়ের সরঞ্জাম দিয়েছিল। ওপরটা ছাদটা অনেকটা বড়। পাশে এই যে এখান থেকে আমরা ফোন করতে পারি। আর আলোটা আমার মনে হয়েছে একটু কম, একটা ড্রিমি পরিবেশ তৈরি করে। এরকম কাঠের একটা আলমিরা আছে যেটাতে সাফিসিয়েন্ট জায়গা আছে। বেডও যথেষ্ট পরিষ্কার ছিল। বাইরে সিঁড়িও আছে, আবার লিফটও আছে, যার যেটা পছন্দ সেইভাবে ইউজ করা যায়। আমি পুরো প্যাসেজটা তোমাদের জন্য এখানে দেখিয়ে দিলাম, কারণ এটা রিভিউ একটা করছি, সেই জন্য সবটাই দেখাই। এরপরে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে ভাইয়ের ঘরটা। এই বেডটা আমার অনেকটাই ছোট মনে হয়েছে। বেশ লম্বা চওড়া হলে কিন্তু তার একটু মুশকিল হবে। এত সুন্দর ঘরে আমার মনে হয় যে আর একটু বড় হতে হতো বেডটাকে। আর এই ঘরটা আমার কম্পারেটিভলি একটু আগেরটার থেকে মনে হয়েছে একটু উইক। इंडिकेटर देना उसको